আর এর মধ্যে একেবারে দুর্গাপুর বেসরকারি মেডিকেল কলেজ চত্বর, সেদিকে সরাসরি নজর রাখতে হচ্ছে। গণধর্ষণের অভিযোগে রীতিমতো উত্তপ্ত এই মুহূর্তে মেডিকেল কলেজ চত্বর। কংগ্রেস বিক্ষোভ দেখায়, অভয় মঞ্চের সদস্যরা বিক্ষোভ দেখায়। আর যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন লকেট চট্টোপাধ্যায়, বিজেপি নেতা কর্মীরা তারা একেবারে কলেজের, বেসরকারি মেডিকেল কলেজের গেটের সামনে তারা এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন, গেট ঘিরে রেখেছেন। ভিজিটার্স ওখানে প্রবেশের এন্ট্রি গেট আছে, এটা সব বন্ধ করে দিয়েছে। আর এইখানে দেখুন 5 হাত দূরে দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে, মাথা নিচু করে এরা দাঁড়িয়ে আছে। ভাবুন, গেট বন্ধ করে দিয়েছে। আজকে যদি কোনো এমার্জেন্সি কেউ আসে পেশেন্ট, তাহলে সে বাইরে দাঁড়িয়ে থাকবে কেন? ভয়ে, ভয় আছে। দিদি কি কারণ এই ভয়ের? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আছে। একটা পেশেন্ট মরমারো অবস্থা, কোথায় তারা প্রতিবাদ করবে? পেশেন্ট মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আর সেখানে এরা আমাদেরকে কাউকে ঢুকতে দেবে না এবং কথাও বলবে না। মানে এদের অবস্থা ভাবুন, এদের কত মেরুদণ্ড, এদের সোজা নেই, সিট দ্বারা ভেঙে গেছে। এদের সামনে দাঁড়িয়ে আছে এমার্জেন্সি। এখানে একজন আসুন, আপনি। মুখ্যমন্ত্রী বলছেন রাতে কলেজের বাইরে বেরোতে বন্ধ করে রেখেছেন। আমার যদি এমার্জেন্সি কোনো পেশেন্ট থাকে ঢুকতে হয়, বন্ধ কেন? কারণটা জানতে চাই। এই সময় তো অড আওয়ার না। আমি দেখাবো, আমি দেখাবো দাদা, আমি দেখাবো, আমি কথা বলতে দিতে পারবেন? পারবেন না? এক সেকেন্ড, আমি যেতে চাই, আমি গেটটা খুলে কিসের জন্য? হ্যাঁ, আমি যাবো। এমার্জেন্সি কেন বন্ধ থাকবে? আমায় বলুন, এমার্জেন্সি কেন বন্ধ থাকবে? এমার্জেন্সি কখনো বন্ধ থাকে? এমার্জেন্সি বন্ধ থাকে? পুলিশ রয়েছে এমার্জেন্সির ভেতরে, আর মানুষ ঢুকতে পারবে না। পুলিশ থাকবে এমার্জেন্সির ভেতরে, সিকিউরিটি থাকবে এমার্জেন্সির ভেতরে, আর সাধারণ মানুষ থাকবে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন রাত 8টার পর মেয়েরা বেরোবে না। আপনি আমাকে বলুন এটা বন্ধ কেন? আগে এই কাজ এই কারণটা বলুন, কেন এমার্জেন্সি বন্ধ? কারণ এর আগে বারবার ডেপুটেশন হচ্ছে, বাইরে ভিতরে পেশেন্ট আছে, এমার্জেন্সি এটা গেট আছে, এখানে কোনো পেশেন্টের কোনো কিছু অসুবিধা হয়েছে? এর আগে একটু আগেই হচ্ছিল। কি অসুবিধা হয়েছে? পেশেন্টের অসুবিধা হয়েছে? 3-4টে ডেপুটেশন হয়েছে, যার জন্য ক্যাওস হচ্ছিল, এখানে প্রবলেম হচ্ছিল। তারা ওই গেট লক করাতে এই গেট। এমার্জেন্সি কখনো লক করতে নেই। আপনি আমাদেরকে বন্ধ করতে পারেন, আমাদেরকে বলতে পারেন। আমার টাইমে ম্যাডাম লক করা থাকে না। 24 আওয়ার্স এমার্জেন্সি। আপনি একজন মহিলা হয়ে বলছেন, আপনি একজন মহিলা, আপনার পেছনে মহিলারা দাঁড়িয়ে আছে, আপনি একটা মহিলা, কি হয়েছে জানেন? এই চুপ, আপনার মহিলাকে কি হয়েছে আপনারা বলছেন? আপনারা কিন্তু এমার্জেন্সি বন্ধ করতে পারেন না। আমাদের এমার্জেন্সি আছে, আমরা দেখাবো পেশেন্ট। দেখো আমরা এসছি এখানে, আপনি বন্ধটা এটা খুলুন, আপনি এটা খুলুন। তারপর আমরা জানি কথা বলছি, আপনারা কজন ভিতরে আসবেন? কর্তৃপক্ষ। আপনি কেন বলবেন? আপনি কেন বলবেন? আমি বন্ধ করি। আপনি কেন বলবেন? পুলিশ ভেতরে করেছে, আমরা তাদের সাথে কথা আপনি কেন বলবেন? আপনি কেন বলবেন? আপনি আগে এটা যাদের হসপিটাল তারা খুলবে, তাই তো? আপনার কোনো অধিকার নেই এখানে। যাদের হসপিটাল আপনি খুলুন এটা, আপনি খুলুন এটা, এটা এমার্জেন্সি। আপনি এই মাত্র বললেই যে আমরা গেট লাগাইনি, আবার আমাকে জিজ্ঞাসা করলেন এমার্জেন্সি খুলুন। আমরা কিচ্ছু করবো না, আপনি এমার্জেন্সিটাকে খুলে দিন। পেশেন্ট থাকলে কি করে ভেতরে যাবেন? আপনাদের সাথে এত মিডিয়া পার্সন ভেতরে মিডিয়া ঢুকে যাবে, মিডিয়া ঢুকে যাবে। এইবার আমরা যদি গেট খুলে দিই, সবাই ঢুকে যাবে। বোঝা যাচ্ছে না, সেটা দেখেছেন একবারও খতিয়ে? বোঝা যাচ্ছে না বলছেন? মিডিয়া সেন্স নেই, মিডিয়া ঢুকে কেন? আমাদেরকে পরিষ্কার করে বলেন যে 4-5 জন আমরা ঢুকে কি কথা বলতে চাই। আমরা আমি আগে বলছি আপনি এটা খুলেও না, আমি তারপর বলছি খুলুন। কেউ দাঁড়িয়ে থাকতে হলো কেন? এতক্ষণ দাঁড়িয়ে আগে খুলুন। দাদা 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 একটা কথা বলি, একটা কথা বলি। হসপিটালটা পুলিশের না হসপিটালটা ডাক্তারি হসপিটাল কর্তৃপক্ষের? আগে এটা বলুন, হসপিটাল কর্তৃপক্ষের তো। আপনারা কি করে এখানে ডিসিশন নিচ্ছেন খোলা? তাহলে খুলুন, তাহলে খুলুন। আপনারা ভেতরে, আমরা
বাইরে কেন? আপনারা ভেতরে, সাধারণ মানুষ বাইরে কেন? আপনারা ভেতরে, আপনারাও বাইরে আসুন, আপনারা বাইরে আসুন। হ্যাঁ, কিসের কিসের কি করবে এখানে ঢুকে? কি করবে ঢুকে? কি করবে এইখানে ঢুকে? এইখানে লোক, স্যার ম্যানেজমেন্ট কোথায় ছিল? এত বড় ঘটনা ঘটলো, ম্যানেজমেন্ট কোথায় ছিল? এত বড় ঘটনা ঘটলো, ম্যানেজমেন্ট কোথায় ছিল? আপনি বলুন, ডাকুন ম্যানেজমেন্টের লোককে। আপনারা আগে গেটটা খুলুন, আমরা কিচ্ছু করবো না, তারপরে আমরা ভাববো। আমি যদি দেখাতে যাই, আমি দেখাতে যাবো, তাহলে দাঁড়িয়ে কেন? ভেতরে কেন? কেন ভেতরে কেন? আপনি ভেতরে কেন? আপনি ভেতরে কেন? আপনি ভেতরে কেন? ভেতরে আপনি কেন? এটা খুলুন আপনি। আপনারা দাঁড়িয়ে আছেন ভেতরে, আমরা বাইরে। আমরা ওদের সাথে কথা বলবো। আপনারা একটা কেউ কিছু করবে না, আমি বলছি। আপনারা 5 জন 4 জন কেউ কিছু যাবেন, করবে না। গিয়ে কার সাথে কথা বলবেন এই জিনিসটা আমাদেরকে বলুন, আমরা সেটা ডিসকাস ডাক্তার বাবু আছেন, আমরা আছি, আমরা 5 জন যাব, আমরা 5 জন যাব, আর বাকি সবাই থাকবো। আপনারা এমার্জেন্সি হ্যাঁ যাবো, আমরা প্রিন্সিপাল। হ্যাঁ, আমরা ওদিক দিয়ে ঢুকছিলাম, আপনাদের এমার্জেন্সি বন্ধ করেছেন, সব বন্ধ করে রেখেছেন। আমরা কথা বলছি 5 জনের কথা বলছি। কোথায় আপনারা কি ঢুকে এমার্জেন্সি দেখতে চাইছেন নাকি? আপনারা কে বলা? আপনাদের কেন? আপনি ভেতরে কেন? আপনি ভেতরে কেন আর আমরা বাইরে কেন? দিদি কি সমস্যা হচ্ছে দিদি? দেখুন দেখুন, এখানে আপনি বলুন এটা বন্ধ, পুলিশ ভেতরে বলছে আমরা কিছু জানি না। এটা এমার্জেন্সি 24 ঘন্টার জন্য খোলা থাকে। আজকে যদি কোনো পেশেন্ট আসে ভেতরে ঢুকতে যায়, যখন কেউ দেখাতে চাই, কি করে ঢুকবো? পুলিশ বলছে আমরা কিছু জানি না, অথচ পুলিশ বাইরে ভেতরে বসে আছে আর সাধারণ মানুষ বাইরে। পুলিশ ভেতরে, সাধারণ মানুষ বাইরে। বুঝতে পারছেন কি অবস্থা? ওপরের নির্দেশে চলছে, কাউকে কোনো জায়গায় ঢুকতে দেওয়া হবে না, কেউ কোনো জায়গায় যেতে পারবেন না, তালিবানি শাসন চলছে এখানে। মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে সাংবাদিকদের বলেছেন যে মেয়েদের রাত্রে বেরোনো, সেটি ঘুরিয়ে দিনই প্রশ্ন তুলছেন। মানে ভেবে দেখুন, দেখা উচিত বিষয়টা। ভেবে দেখুন, অপারেশন সিঁদুর হয়েছে, ওই সোফিয়া কুরেশি, ভূমিকা সিং রাতের অন্ধকারে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে এসেছে। দেশ কি বলছে? আর পশ্চিমবাংলা কি বলছে? নাকি ফরেস্ট আছে, জন্তু জানোয়াররা নাকি খেয়ে নেবে মেয়েদের, সেই জন্য নাকি বাইরে বেরোতে না করছেন। মানে ভেবে দেখুন, একজন মহিলা মুখ্যমন্ত্রী, তিনি মানে কি ধরনের কথা বলছেন। সুরক্ষার দায় ওনারই ছিল। আজকে হসপিটাল, প্রাইভেট হসপিটালের কথা বলছেন। এই রাজ্যের অভিভাবক একজন মহিলা মুখ্যমন্ত্রী, আর মহিলাকে বাঁচানোর জন্য উনি বলছেন মহিলাদের উপরই দোষ দিচ্ছেন। আজকে উনি না বলেন আমার কলকাতা, আমার বেঙ্গল সবাই থেকে সুরক্ষিত, সেই বেঙ্গলে উনি রাত্রিবেলা কেন মহিলারা বেরোবে না? তার মানে মুখ্যমন্ত্রী এতদিনে নিজে স্বীকার করেছেন যে মহিলাদের জন্য এই বেঙ্গল বেরোবার জন্য উপযুক্ত নয়। এবং যা এটা হয়েছে, আজকে যদি আরজি করের মতন জায়গার বিচার হতো, তাহলে কিন্তু দুর্গাপুর সাহস পেত না। আজকে কসবা, দুর্গাপুর আরজি করের পর হয়েছে, কেননা লক্ষ লক্ষ মানুষ রাত জেগেছে। আপনারা ভাবুন, মেয়েরা রাত জেগেছে, আর উনি বলছেন মেয়েরা রাস্তায় বেরোবেন না, ভেতরে থাকবেন। এই যদি পশ্চিমবাংলার অবস্থা হয়, তাহলে মানুষ কি করবে, মেয়েরা কি করবে? দেশ কোথায় এগিয়ে চলছে? পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করছে, মহিলারা এসে টিভিতে বক্তব্য দিচ্ছেন, আর সেখানে বাংলার এই অবস্থা। দিদি লকেটদি যেটা ঘটনাস্থল, সেখান থেকে বহু মানুষ যাতায়াত করেন, তারা বলছেন কোনো আলো নেই, তারা ভয় পাচ্ছেন ঘটনার পর থেকে। দেখুন, হবেই, কারণ এইভাবে যদি মানে গণধর্ষণ এইরকম একটা জায়গায়, দুর্গাপুরের মতন একটা জায়গায়, শহরের মতন একটা জায়গায় যদি এরকম হয়, তাহলে মেয়েদের নিরাপত্তা কোথায়? মেয়েদের নিরাপত্তা কোথায়? আজকে ওড়িশা থেকে একটা মেয়ে এসছে, মান সম্মান রাখতে পারলো না। নিশ্চয়ই, কারা বড় বড় কথা বলে, এসএসসি পরীক্ষা দিতে এসছে, বাইরে থেকে এসছে, উত্তরপ্রদেশ, রাজস্থান থেকে এসছে, এই যে তাদের নমুনা, যারা এখানে পড়তে আসবেন, তাদের গণধর্ষিত হতে হবে, তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। বাংলায় কেউ আসবে না, লজ্জা করছে না? ওসব আইওয়াস দেখানো হবে, ওদের দিয়ে ভোট করাবে, দেখবেন 1 মাস পরে মানুষও ভুলে গেছে, এরাও ভুলে গিয়ে ছেড়ে দেবে, ওদের দিয়ে ভোট করাতে হবে না। মুখ্যমন্ত্রী ফোন করলেন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো ফোন করেননি এখনো পর্যন্ত।
দেখুন, লজ্জার কথা, মহিলা মুখ্যমন্ত্রী হয়ে বলছে মহিলারা বেরোবে না। পার্কস্ট্রিট কাণ্ডতে ছিল মহিলাটি খারাপ, চরিত্র হনন করেছেন, ছোটোখাটো ঘটনা, পরিবার ঘটনা, নাইট শিফট করবেন না আরজি করের সময় বলছে, আর এখানে বলছেন মহিলারা বেরোবেনই না রাতে। মানে একজন যদি প্রেগনেন্ট মহিলা হয়, সে যদি আজকে সন্তান ধারণ করে থাকে, তার যদি সন্তান সম্ভব হয়, সে কি করবে? রাত্রিবেলা বেরোবে না? যে জায়গায় ঘটনা ঘটেছে নবীনদি, সেই জায়গাটা প্রায় 36 এই খুলুন আপনারা, পালাচ্ছেন কোথায়? খুলুন খুলুন এদিকে। আপনারা কোথায়? খুলুন। গেট ভাঙাচ্ছে তারা, এবং গেট ভাঙার চেষ্টা করছে। এই মুহূর্তে রীতিমতো বিজেপি সদস্যরা, বিজেপি চিকিৎসক সেলের কর্মীরাও তারা রীতিমতো যে এমার্জেন্সির গেট রয়েছে, সেই গেটের গ্রিলের গেট, সেই গেট রীতিমতো ধাক্কাধাক্কি হচ্ছে। পুলিশ আধিকারিকরা ভেতরে রয়েছেন, তারা বলছেন, তারা কথা বলছেন, কিন্তু এখনো পর্যন্ত গেট খোলা হয়নি। লকেট চট্টোপাধ্যায় তিনি বলছেন যে তিনি যাবেন ভেতরে, 5 জন প্রতিনিধি যাবেন, তারা দেখা করবেন, কথা বলবেন, কিন্তু পুলিশের তরফে এখনো পর্যন্ত কোনো অনুমতি আসেনি। আপনি কে? আপনি পুলিশ ভেতরে, আমরা ডাক্তার বাইরে। This is not your police station. This is not your police station. This is not your police station. আমি করিনি। তাহলে কে করেছে? কে করেছে? আমি কি? আপনি হারমাত দেওয়ার কথা বলতেছেন, ধর্ষণ দেওয়ার কথা বলছেন। দাঁড়া আটকে রেখেছেন কেন? পিছন থেকে ওরকম কথা বলবেন না। আরে এক মিনিট কে আটকেছে? আমি চাবি দিয়েছি। এই চাবি আমার কাছে আছে। প্রশাসনকে ডাকুন। প্রশাসন আমি এখানে দাঁড়িয়ে আছি কেন? কোনো চাবিও কার কাছে আছে জানেন? না দিদি, আমি একটা কথা বলি, দেখুন আমি একটা কথা বলি, ডাক্তার আছে, আমরা 5 জন যাবো, কথা বলতে যাবো, আপনারা করে দিন। আপনারা ভেতরে রয়েছেন, আপনারা ভেতরে রয়েছেন, আপনাদের হাতে নেই, আপনারা বাইরে আসুন, আপনারা বাইরে আসুন, আপনাদের হাতে নেই, আপনারা সবাই চলে আসুন বাইরে এসে, আপনারা খোলেন এটা। সাধারণ মানুষ এমার্জেন্সি, আপনি লাইন অর্ডার মানবেন না? এমার্জেন্সি আমি কি করবো? পুলিশ বলছে কি করব? ম্যানেজমেন্টের ডিসিশন। পুলিশ বলছে কি করব? ম্যানেজমেন্টের ল ডিপার্টমেন্ট আপনার নয়। আমি কি করব? পুলিশ বলছে কি করব? খাবো না। পুলিশ বলছে কি করব? না না, আমরা ডাক্তার আছে, 4-5 জন যাবো আমরা। বলেছি যে ওরা দেখা করতে চাইছে। আরে ম্যানেজমেন্ট, আরে আপনারা পুলিশ, আপনারা এখন ভেতরে ঢুকতে পেরেছেন, আপনারা সব পারবেন। আরে ওনারা সব পারবেন করতে। উনি তো ভেতরে আছেন না, আমরা তো বাইরে। উনি তো ভেতরে। সব বাইরে আসুন, সব বাইরে আসুন, সব বাইরে আসুন। এটা কি কথা? এটা কি কথা? ওটা আমাদের ব্যাপার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।